হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ভিলুকা ফর্মুলার সাথে উইল কাট অর্থাৎ কোশ্চেন মার্ক কীভাবে ইউজ করবেন। দেখুন, এখানে একটা টেবিল দেখতে পাচ্ছেন। এখানে বিল নাম্বার দেওয়া রয়েছে, আইটেম, কোয়ান্টিটি, রেট এবং টোটাল অ্যামাউন্ট। পাশে আরেকটি টেবিল রয়েছে, এতে বিল নাম্বার দেওয়া হয়েছে এবং টোটাল অ্যামাউন্ট। অর্থাৎ এখানে বিল নাম্বার কে ইন্ডিকেট করে, এখানে টোটাল অ্যামাউন্ট এখানে ক্রিয়েট করতে বলা হয়েছে। কিন্তু এখানে দেখুন, একটু লক্ষ্য করুন, এখানে বিল নাম্বার যেটা দেওয়া রয়েছে এবং ফার্স্ট টেবিলে যেটা বিল নাম্বার রয়েছে কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচিং নাই। অর্থাৎ এখানে 5001, এখানে 5001, তারপরে এখানে টেক্সট রয়েছে এবং তারপরে আবার সংখ্যা রয়েছে, অর্থাৎ সম্পূর্ণটাই এখানে নাই। তাহলে এরকম কন্ডিশনে কীভাবে ভিলুকাপকে ফর্মুলা ইউজ করে আপনি টোটাল মার্কস বের করবেন, এটাই আজকে দেখাবো। দেখুন, এখানে এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ভিলুকাপ ফর্মুলা এখানে ইউজ করছি। লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি যেখানে বিল নাম্বার দেওয়া রয়েছে 5001, এই সেলটিকে সিলেক্ট করলাম, কমা দিলাম। তারপরে দেখুন টেবিলারে হচ্ছে এই টেবিলটি সম্পূর্ণটাই আমি সিলেক্ট করে দিলাম। F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। তারপরে দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে, দেন টোটাল অ্যামাউন্ট। এই টেবিলের মধ্যে দেখুন টোটাল অ্যামাউন্ট হচ্ছে 5 নম্বর কলাম, 5 দিলাম। তারপরে দেখুন কমা দিলাম, ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখন নট অ্যাপ্লিকেবল ইরর সিগন্যাল দেখাচ্ছে, কারণ দেখুন এখানে বিল নাম্বার এবং এখানে বিল নাম্বার এখনও ম্যাচিং হয়নি, তাই এখানে দেখুন এখন নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখুন এখানে উইল কাট অর্থাৎ কোশ্চেন মার্ক এখানে ইউজ করতে হবে। দেখুন এখানে লুকআপ ভ্যালু যেটা রয়েছে, লুকআপ ভ্যালু, এই লুকআপ ভ্যালুর সাথে এখানে দেখুন যেহেতু লুকআপ ভ্যালু এখানে ম্যাচিং হচ্ছে না, তাই এর সাথে দেখুন উইল কাট ব্যবহার করতে হবে। দেখুন H3 এখানে আমি অ্যান্ডকে কল করব, যেহেতু একসাথে রয়েছে। অ্যান্ডের পর দেখুন এখানে 5001 পর SD অর্থাৎ দুটি টেক্সট রয়েছে, আমি দুটি ইনভার্টেড কমার মধ্যে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। তারপরে দেখুন এবার সংখ্যা রয়েছে, আবার এখানে অ্যান্ডকে কল করলাম, ইনভার্টেড কমার মধ্যে আবার লিখলাম ডবল ইনভার্টেড কমার মধ্যে। তো লাস্টের যে 4টি সংখ্যা দেখুন একই রকম রয়েছে, তাই দেখুন আমি লাস্টের 4টি সংখ্যা আমি লিখে দিলাম, ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এবার দেখুন ইন্টার দিয়ে দিলাম। দেখুন অটোমেটিকভাবে এখানে চলে এসছে। দেখুন টোটাল অ্যামাউন্ট 5001, দেখুন 5007 লাস্টের যে বিল নাম্বার দেখুন এখানে 59,400, আবার এখানে দেখুন 59,400। এবার দেখুন আপনি এটা এইভাবেও করতে পারেন। এখানে দেখুন আমি এই সংখ্যাগুলিকে আমি ডিলিট করে দিলাম, অ্যান্ড ডিলিট করে দিলাম। এই জায়গাতে দেখুন এখানে ফার্স্ট 5001-এর পর 1 2 3 4 5 6 এখানে টেক্সট এবং সংখ্যা নিয়ে এখানে 6টি রয়েছে, তাই দেখুন এখানে আমি 6টি কোশ্চেন মার্ক দিলাম, ইন্টার দিয়ে দিলাম। তারপরে দেখুন সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম, দেখুন অটোমেটিকভাবে এখানে আবার চলে এসছে। সেম একই রকম দুটি পদ্ধতি হলো। এবার 3 নম্বর আরেকটি পদ্ধতি রয়েছে, দেখুন এটাও দেখাচ্ছি। এই জায়গাতে দেখুন এখানে সেম একই রকম টেবিল, কিন্তু এখানে বিল নাম্বার দেখুন 7480, বিল নাম্বার 7480, এখানে লাস্টের যে সংখ্যাগুলি সেই সংখ্যাগুলি এখানে দেওয়া রয়েছে। এবং ফার্স্টে দেখুন এখানে প্রথমে যে টেক্সট রয়েছে সেই টেক্সটগুলি এখানে দেওয়া হয়নি। তাহলে এটা কিভাবে করবেন? যদি এরকম কন্ডিশন থাকে, তাহলে এরকম কন্ডিশনের ক্ষেত্রে আপনি কিভাবে টোটাল অ্যামাউন্ট বের করবেন সেটাও দেখাচ্ছি। ভিলুকআপ ফর্মুলা আবার ইউজ করব। লুকআপ ভ্যালু, এখানে লুকআপ ভ্যালু হয়েছে এই সেলটি হবে। তো দেখুন এখানে এই সেলটি যেহেতু লুকআপ ভ্যালু, এই সেলটি এবং এখানে বিল নাম্বার কিন্তু ম্যাচিং হবে না, তাই দেখুন এখানে 7480 এই সংখ্যাটি কিন্তু শেষের দিকে রয়েছে। তাহলে প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে SDW। তাহলে যে এখানে লুকআপ ভ্যালু যে দেখুন H3 দেখতে পাচ্ছেন, এর আগে ডবল ইনভার্টেড কমার মধ্যে যেহেতু 3টি টেক্সট রয়েছে ওই জন্য 3টি এখানে কোশ্চেন মার্ক দিলাম, কোশ্চেন মার্ক এখানে। তারপরে দেখুন ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। তারপরে অ্যান্ডকে আমরা কল করব।
এবার কমা দিয়ে দিলাম। তাহলে লুকআপ ভ্যালু হয়ে গেল এখন এই অংশটা, বুঝছেন? এখন এই অংশটা হয়ে গেল এখন লুকআপ ভ্যালু। এবার টেবিল আরে হচ্ছে সম্পূর্ণ অংশটি F4 কি প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 5, টোটাল অ্যামাউন্ট 5 নম্বরে রয়েছে দেখুন 1 2 3 4 5, কমা দিলাম। ফার্স্ট এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন অটোমেটিকভাবে দেখুন সমস্ত প্রোডাক্ট সমস্ত আইটেমের এখানে টোটাল অ্যামাউন্ট চলে এসছে বিল নাম্বার অনুযায়ী। দেখুন এখানে টোটাল অ্যামাউন্ট চলে এসছে। বিল নাম্বার দেখুন PZI, লাস্টের যে 4টে বিল নাম্বার সেটি যে 9854, 9854, দেখুন 1,96,000, 1,96,000, 10,96,000, 10,96,000, দেখুন অটোমেটিকভাবে এখানে চলে এসছে। তারপরে দেখুন 4 নম্বর আরেকটি পদ্ধতি রয়েছে, সেটাও দেখাচ্ছি। এখানে দেখুন এখানে যেটা দেওয়া রয়েছে, এখানে শুধু টেক্সটগুলি দেওয়া রয়েছে। দেন মধ্যে যে টেক্সট রয়েছে সেই টেক্সটগুলি আছে। প্রথম এবং লাস্টের যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলি নেই। তা এই রকম একটা কন্ডিশন অবস্থায় এখানে টোটাল অ্যামাউন্ট এখানে ক্রিয়েট করতে দেওয়া হলো। তাহলে কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি। দেখুন VLOOKUP ফর্মুলা এখানে ইউজ করবো। লুকআপ ভ্যালু হয়েছে বিল নাম্বার SD। এবার এখানে লক্ষ্য করুন সেম একই রকমভাবে এই জায়গাতে দেখুন SD হচ্ছে, দেখুন SD-র আগে 3টি সংখ্যা রয়েছে। প্রত্যেকটি দেখুন বিল নাম্বারে দেখুন SD-র আগে 3টি সংখ্যা রয়েছে। তাই দেখুন H3 এর আগে ডবল ইনভার্টেড কমার মধ্যে দিচ্ছি 3টে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এবার অ্যান্ড যেহেতু একসাথে রয়েছে অ্যান্ড করে দিলাম। তারপরে দেখুন আবার এইদিকে H3 দেখুন এখানে SD-র পরে দেখুন 4টি সংখ্যা রয়েছে 0 2 2 4। তাহলে এখানে আবার অ্যান্ডকে কল করব, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবো যেহেতু 4টা সংখ্যা রয়েছে। দেখুন প্রত্যেকটি বিল নাম্বারে 4টি করে সংখ্যা রয়েছে পরে, তাই দেখুন 4টি এখানে কোশ্চেন মার্ক দিলাম, ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এবার কমা দিয়ে দিলাম। দেখুন এখন হচ্ছে লুকআপ ভ্যালু এই অংশটা, যে অংশটি এখন ব্ল্যাক অবস্থায় রয়েছে এই অংশটি হচ্ছে লুকআপ ভ্যালু। টেবিলারে হচ্ছে এই সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। F4 কি প্রেস করে লক করে দিলাম, তারপরে এখানে কমা দিলাম ফলস। তারপরে দেখুন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এখানে টোটাল অ্যামাউন্ট 5 নম্বর কলাম রয়েছে 5 দিলাম, কমা দিলাম। ফলস এক্সাক্ট ম্যাচ হিসেবে 0 দিলাম, 0 ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন এবার সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে এলাম। দেখুন অটোমেটিকভাবে সমস্ত প্রোডাক্টের এখানে দেখুন বিল নম্বর অনুযায়ী টোটাল অ্যামাউন্ট এখানে চলে এসছে। দেখুন এখানে ইউপি দেখুন 2 নম্বরে রয়েছে ইউপি, এই জায়গাতে দেখুন টোটাল অ্যামাউন্ট হচ্ছে 60,000, দেখুন এখানে 60,000। তাহলে এরকম কন্ডিশনের ক্ষেত্রে VLOOKUP ফর্মুলার সাথে উইল কাট অর্থাৎ কোশ্চেন মার্ক ব্যবহার করে এই কাজগুলিকে সাকসেস করা যায়। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।